হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ দেখো এখন বাজে 10টা, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো এখন বাজে 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো ছেলের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। আজ আছে বাংলা পরীক্ষা। তো রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে আলু পটল মাছ দিয়ে তরকারি হবে, আর করলা ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে। তো তরকারি বসাচ্ছি, মাছ ভাজা হচ্ছে। তো তার সাথে এই যে জামা কাপড় এখনও কাচা হয়নি, পড়ে আছে। আর ঘর মুছবো, এই যে জল রয়েছে, জলে একটু ফিনাইল দিয়ে মুছি আমি ঘর, মানে নিচের ঘরটা এই যে মুছবো। তরকারিটা বসিয়ে দিয়ে মুছবো। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, বিছানা তোলা কমপ্লিট করে ঘর মোছা হয়ে গেছে। এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট বলতে তরকারি সব হয়ে গেছে, ভাতটা হচ্ছে। ভাত হয়ে গেছে। এবার রান্না কমপ্লিট করে ছেলেও স্নান করে দিয়ে হয়ে গেছে। এবার ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো ওর তো শরীরটা ভালো না, তাই ওকে একটু খাইয়ে দিতে হবে। তো আমি খাইয়ে দিতেই বসছি ওকে। তো খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে পড়লো। এই যে ও সাইকেল নিয়ে যায়, বেরিয়ে গেল। তারপরে আমি চলে এসেছি ওপরে দেখো বিছানার অবস্থা, তোলা হয়নি, বিছানা কিছুই হয়নি ওপরে, শুধু নিচের কাজগুলো সব হয়েছে। এই উপরে এসে আমি এই বিছানা তুলতে এসেছি। এখন তো আর মোবাইলটা ধরে দেওয়ার কেউ নেই, তাই এক জায়গায় রেখে আমাকে করতে হচ্ছে। যে বিছানাটা তুলে নিচ্ছি। তো বন্ধুদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি ইউটিউবে আমি নতুন। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। যে এখন তো হালকা ঠান্ডা, অতটা ঠান্ডা পড়েনি বলে এই পাতলা জিনিসগুলোই গায়ে দেওয়া হয়। বিছানা তুলে জানলাগুলো খুলে দিচ্ছি। জানলা খুলে দিয়ে এবার বিছানাটা ঝেড়ে আমি ঘরটা ঝাঁট দিয়ে দেব। তো দেখতে থাকো। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। যে এরপর আসছি ঘর ঝাড়তে। ঘর ঝেড়ে এবার আমি বারান্দাটা ঝেড়ে নেবো। যে বারান্দা ঝাড়া কমপ্লিট করে স্নান সেরে ওপরটা মুছে নিয়েছি। মুছে স্নান সেরে যে ছাদে চলে গেছি। আগে যে কাপড়গুলো দেয়া ছিল, কাপড় জামা, সেগুলো শুকনো হয়ে গেছে, কারণ রোদ উঠেছিল। তো সেগুলো তুলে নিচ্ছি। আবার ভিজেগুলো একটু উল্টে দিলাম, দিয়ে তারপর স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার শুকনো করতে দিয়ে দিলাম। আর সেই যে বিয়েবাড়ি গিয়েছিলাম, বিয়েবাড়ির জামা কাপড় ছিল, সেগুলো রোদ্দুরে দিয়ে তোলা হয়নি, কারণ রোদ্দুর কদিন ছিল না। তো সেগুলো একটু রোদ্দুরে দিয়ে তুলে দেব, তাই সেগুলো নিয়ে এসেছি, রোদ্দুরে দিয়ে দেব। তারপরে যে ছেলের জামা কাপড় চান করে যেগুলো ছেড়ে গিয়েছিল, জ্বর হয়েছে বলে, ওগুলো সবই রোজে কেচে দিয়ে দিচ্ছি। ওই জন্য সকালে এক বালতি কাচা হয়েছে, আবার স্নান করেও তারপরেও এতগুলো কাচা।
তারপরে সে আগের দিনকে মেক করেছিল কিছু শুকোয়নি, সেগুলো ভিজেছিল যেগুলো, সেগুলো একটু রোদ্দুরে দিয়ে আর একটু রোদ্দুরে দাঁড়ালাম, একটুখানি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, সেটাও শেয়ার করেছি। তো তারপরে দেখো অ্যাকোরিয়ামের কাছে চলে এসেছি, অ্যাকোরিয়ামের মাছগুলোকে খেতে দিতে। দেখো মাছগুলো খাবার দিয়ে খাবার বার করেছি, একদম সামনে চলে এসেছে। দেখো কীরকম খাওয়ার জন্য করছে দেখো। তো তারপর অনেকটা পরেই চলে এসেছি, এটা সন্ধেবেলা তো চা করবো বলে এই যে দুধ চা বানাচ্ছিলাম। সকালবেলা লিকার চা খাই আর সন্ধেবেলা একটু দুধ চা খাই, কারণ ছেলেটা বায়না করে। আর এই যে চলে এসেছি, আর এখানেই আমি ব্লগ শেষ করে দিচ্ছি, কারণ আর শ্যুট করতে পারছি না, ছেলের পরীক্ষা আছে বুঝতেই পারছো। তো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।